নদিয়ার কল্যাণী রথতলায় বাজি কারখানা বিস্ফোরণের ঘটনায় ঘটনাস্থলে এলেন বনগাঁ লোকসভার সাংসদ তথা কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। বিস্ফোরণ স্থল ঘুরে দেখেন তিনি। তার সাথে উপস্থিত ছিলেন একাধিক বিজেপি কর্মকর্তারা। যদিও এদিন বিস্ফোরণ স্থলে এসে রাজ্য সরকার এবং রাজ্যের পুলিশকে তীব্র কটাক্ষ করেন। অপরদিকে এই ঘটনা নিয়ে রাজ্য সরকারকে পদক্ষেপ নিতে জানালেও তিনি জানান, যদি সেভাবে কোনো পদক্ষেপ না গ্রহণ করা হয় সেক্ষেত্রে কেন্দ্রীয় স্তরেও তিনি এই প্রসঙ্গ তুলে ধরবেন। সরকার সেই সরকার এই এই অবৈধ এভাবে তৈরি হচ্ছে এখানে না, এখানে তৈরি হচ্ছে সেটাই তো জানা মুশকিল হচ্ছে। বৈধতাই না থাকে কোনো জায়গার কোনো বাজি কারখানা, তাহলে সেখানে দেখলাম আমাদের জানাও ছিল না যে এখানে একটা বাজি কারখানা আছে। আপনার সংসদীয় এলাকা এখানে রয়েছে, গোডাউন রয়েছে, এগুলো কি জানতেন আপনি আগে? এগুলো তো আমরা জানতামই না আগে। এখানে যে তৈরি হচ্ছে এগুলো তো অবশ্যই মদদের কাদের হচ্ছে পলিটিক্যাল একটা এখানে ভায়োলেন্স তৈরি হওয়ার জন্য। আগামী দিন দেখলাম, গতদিন আমি দেখলাম আমাদের বিধায়ককে ব্যাপকভাবে এখানে বিরোধিতা করা হয়েছে। আমি মনে করি যে এগুলো স্বাভাবিক, যে একটা জায়গাতে ঘটনা ঘটেছে, স্থানীয় বিধায়ক বা সেখানকার সাংসদরা সেখানে যদি বিরোধিতা করা হয় তার মানে বোঝা যাবে যে যারা বিরোধিতা করেছে তাদের মত আছে, আর এটা শাসক দল ছাড়া আর কিছু হতে পারে না। আমি বলছি তো যে কেন এখানকার প্রশাসন এই ব্যাপারটাকে সার্ভে করেনি আগে থেকে, কেন এটাকে সঠিকভাবে এর রিপোর্ট তৈরি করে এদেরকে ব্যান্ড করেনি, এটাই আমার প্রশ্ন। এটা নিয়ে আমার মনে হয় ইমিডিয়েট রাজ্য সরকারের উচিত এটা নিয়ে অ্যাকশন নেওয়া। আদারওয়াইজ আমি ভাববো এখানে তারা মদত দিয়ে অবৈধ কোনো কিছু তৈরি করতেছে, যেটা কিনা ভয়ঙ্কর। আমার লোকসভা বাজি কারখানা, সেখানে লাইসেন্স দিতেই হবে, তাই এটা নিয়ম পশ্চিমবঙ্গে, পশ্চিমবঙ্গে করে সারা ভারতবর্ষে। সেখানে অবৈধভাবে বাজি কারখানা তৈরি হচ্ছে, প্রশাসনের কাছে, পুলিশ প্রশাসনের কাছে খবর নেই। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমাদের কাছে মনে হচ্ছে। তার মানে এখানে ইল্লিগাল কোনো কিছু তৈরি করা হচ্ছিল, যেটা কিনা সোসাইটির জন্য অনেক দায়িত্ব পুলিশের। পুলিশের আর যে গ্রেপ্তার হয়েছে তাকে কঠোর থেকে কঠোর সাজা দেওয়া উচিত, বিনা লাইসেন্সে এগুলো করছে।